नमस्कार, विनय घोष। वेलकम टू माई एडुकेशनल चैनल। कल के लास्ट 3টে থেকে 3:30 पर्यन्त निफ्टी कन्टिन्यू पड़े गेছে এবং আজকে আস্তে আস্তে নিফটি প্রথমে উপরের দিকে খুলেছিল, তারপর নিচে ধীরে ধীরে পড়ছে, এটা দেখা যাচ্ছে। তার আগে আপনাদেরকে সকলকে জানাই আমার শুভ নববর্ষের শুভেচ্ছা। এই 2024 সবার ভালো কাটুক এবং শেয়ার মার্কেটে যেন আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। শুধু তাই নয়, দুটো বড় ভাইটাল নিউজ আছে, আপনারা জানেন। একটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকশন, আরেকটি হচ্ছে আমেরিকান ইলেকশন। এবার এই নিফটি কাল থেকে একটু পড়া শুরু হয়েছে। কাল ছিল 1 জানুয়ারি আর 2 জানুয়ারি। আজকেও কিছুটা একটু আধটু কারেকশন হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে এর সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন এফআইআই কালকে কিছুটা সেলিংয়ে ছিল। তো এফআইআই কিন্তু যখন বাই করে কন্টিনিউয়াস 2-4 দিন বাই করে, আবার যখন সেল করে কন্টিনিউয়াস 2-4 দিন সেল করে। তো গতকাল এফআইআই যেহেতু বেচেছে, হয়তো আজকেও বেচতে পারে, সেটা আমাদের একটু নজর রাখতে হবে। এবার গ্লোবাল মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি, একটা মিক্সড ট্রেন্ডে গ্লোবাল মার্কেট চলছে। ইন্ডিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট স্লাইটলি নেগেটিভ আছে, ইউরোপিয়ান মার্কেট স্লাইটলি পজিটিভ, আর আমেরিকান মার্কেট স্লাইটলি নেগেটিভ। তো ওভারঅল সব কিছু দেখে এখন মনে হচ্ছে যেন মার্কেট একটা ওভারবটে আছে, কারেকশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কারেকশন দিতে পারছে না। কারেকশন দিতে না পারার কারণ, একটা ভালো যদি সেলিং না হয় মার্কেটে, তাহলে কিন্তু কারেকশন হবে না। এফআইআই সেল করলে খুব সামান্য পরিমাণ সেল করছে, সেইখানে ডিআই সেখানে বাইরে ঢুকে যাচ্ছে, যার ফলে কারেকশন হচ্ছে না। কারেকশন কিন্তু একটা অবশ্যই প্রয়োজন আছে এই মুহূর্তে, আদারওয়াইজ মার্কেট কিন্তু হেলদি হবে না। এর সঙ্গে আর একটা ছোট্ট নিউজ আমি আপনাদের বলছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন কর্ণাটক এবং মহারাষ্ট্রে কোভিডের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কর্ণাটকে 1200-র উপরে হয়ে গেছে এবং মহারাষ্ট্রে প্রায় 1000-এর কাছাকাছি। এটা আমার বলার উদ্দেশ্য, আপনারা আজকের ডেটে, আজকে মার্কেটের সিচুয়েশন যদি দেখেন, নিফটির সমস্ত সেক্টর নেগেটিভ, কিন্তু একটা সেক্টর পজিটিভ, সেটা হচ্ছে অনলি ফার্মা। নট অনলি পজিটিভ, এবং হ্যাবকভাবে পজিটিভ। এটা জানি না, আমি রিসার্চ করার চেষ্টা করছি কেন ফার্মা সেক্টর এত বাড়লো, এবং আমি আপনাদেরকে দেখাবো চার্টে কিভাবে ফার্মা সেক্টর বেড়ে গেছে। তো সেটা দেখে মনে হচ্ছে যেন আবার সেই 2020 সেই প্যানিক নিউজটা এলো কিনা। একদিকে সমস্ত সেক্টর নেগেটিভ, ফার্মা সেক্টর হিউজ পজিটিভ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এর মানে এটা বলতে চাচ্ছি না, কোনো প্যানিক কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমরা তো সতর্ক থাকতেই পারি। এই সতর্কবার্তা যত আমরা ভাববো, তত আমাদের কাজ করতে সুবিধা হবে। নাহলে শুধুই খালি স্টক বাই করে গেলাম আর সেল করতে পারলাম না, সেটা কিন্তু আমাদের পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে। সেই জন্য এই মুহূর্তে যারা একটু ভালো প্রফিটে আছেন, তারা অন্তত কিছুটা প্রফিট বুক করার চেষ্টা করুন। মার্কেটে ছোটোখাটো একটা কারেকশন দিলেও দিতে পারে। এরপর আমি আপনাদের টোটাল নিউজটা, মার্কেট কেন পড়ছে বা কী জন্য পড়ছে, কোন সেক্টর কেন বাড়ছে, সেগুলো নিয়ে আমি একটু ডিটেলস স্টাডি করব। আপনারা সেগুলি দেখতে থাকুন। এবার আমি আপনাদের দেখাবো যে নিফটি গতকাল কিভাবে পড়েছিল, তার আমি একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখুন, এইখান থেকে পরপর 1, 2, 3, 4, 5টা ক্যান্ডেল 5-5 25 মিনিট টানা পড়লো, তারপরে জাস্ট একটু রিট্রেস দিল নিফটি গতকাল। এটা 3টের ক্যান্ডেল, এটা 3.5টের ক্যান্ডেল। পরপর 6টি ক্যান্ডেল যদি আপনারা ফলো করেন দেখতে পাবেন
5টা ক্যান্ডেল রেড, লাস্টেরটা একটু জাস্ট ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তাহলে পরপর এই কন্টিনিউ এই জায়গাটি দেখুন, এটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে কিভাবে যে নিফটি এত তাড়াতাড়ি পড়ে গেল। তারপর মার্কেট আজকে একটু গ্যাপ আপে খুলে আবার কিছুক্ষণ ঠিক থেকে আবার পড়ে গেল, আবার একটু কনসলিডেশন করে আবার পড়ে গেল। এখন দেখুন মার্কেট একটা রেঞ্জ বাউন্ড জায়গায় দাঁড়িয়ে আছে। এই টোটাল এই জায়গাটা দেখুন, নিফটি একটা রেঞ্জ বাউন্ড জায়গায় দাঁড়িয়ে আছে। তো এই নিফটির ক্যারেক্টার দেখে মনে হচ্ছে একটা ছোটোখাটো কারেকশান হলেও হতে পারে, তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার আমি আপনাদের বলবো যে 14 ফেব্রুয়ারি বুধবার 5টা থেকে 8টা বিকেলে একটি লাইভ মার্কেটের ব্যাচ শুরু হবে, ফিজিক্যাল ক্লাস। এছাড়া 18 ফেব্রুয়ারি সানডে 2 PM একটি ব্যাচ শুরু হবে। আর 13 ফেব্রুয়ারি অনলাইনে রাত্রি 8 PM একটি ক্লাস শুরু হবে। যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপর আমি আপনাদের দেখাচ্ছি, এটা গেল নিফটির ব্যাপারটা। এবার এফআইআই ডিআইআর স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আমি যেটা একটু আপনাদের বলছিলাম, দেখুন এফআইআই কালকে 855 কোটি টাকার সেল করেছে। তার আগে পরপর 4 দিন কিন্তু একটা পজিটিভ সেল ছিল, 1459, 4358, 2926। এই পরপর 3 দিন একটা বাই ট্রেন্ডিংয়ে ছিল। আবার দেখুন, যদি আমরা নিচের দিকটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দেখতে পাচ্ছি আমরা পরপর এই 3 দিন যে বাই করেছিল, আবার দেখুন এই 4-5 দিন সেল করলো। তাহলে যখন এফআইআই বাই করে দেখা যায় 3-4 দিন টানা বাই করে মিনিমাম, আবার অথবা 3-4 দিন সেল করে। যে আমি মোটামুটি আপনাদের এটা বলে রাখলাম, কাল যেহেতু সেল করেছে আজকেও এফআইআই সেল করতে পারে, মার্কেটের স্ট্রাকচার দেখে ক্যারেক্টার দেখে এটাই মনে হচ্ছে। তো যাই হোক, আমরা একটু সাবধানে থাকব। এই সময় আমাদের একটু জানতে হবে কোন স্টকে কাজ করলে কি ভালো হতে পারে বা না হতে পারে, সেগুলি আমাদের জানতে হবে। বিশেষ করে যেগুলি ওভারবট পজিশনে চলে গেছে সেগুলি কিন্তু আপনারা বিক্রি করে দিন বা প্রফিট বুক করুন। আর ওভার সোল্ড যারা বোঝেন, বিশেষ করে যারা আমার ক্লাস করেছেন স্টুডেন্টরা, বা কালকে যেমন একটি আমি স্টক বলে দিয়েছিলাম, সেই স্টকটা আজকে মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও প্রায় 20-25 টাকা বেড়ে গেছিলো। তো সেই কারণে ওভার সোল্ড যদি আমাদের জানা থাকে, এক্সট্রিমলি ওভার সোল্ড, সেই পজিশানটা থেকে আমরা যদি ধরিও তাহলে চট করে সেই শেয়ারগুলি পড়ে না, মার্কেট ফল করলেও কিন্তু শেয়ারগুলি বেড়ে যায়। এরপর আমি আপনাদের দেখাবো, আর তার আগে আরেকটু বলে দিই, যে কয়েকটি ফেক চ্যানেল অলরেডি চালু আছে, আপনারা কোনোভাবেই ভুল করে সেখানে এন্ট্রি নেবেন না। সেখানে ওপেন মার্কেট হিসাবে জয়েন করা যায়, জয়েন বলে দেখা যায়, সেখানে কেউ কিন্তু জয়েন করবেন না। সেখানে মিসগাইড করা হয়, কিভাবে 5,000 টাকা দিলে 50,000 টাকা পাবেন এইসব বলা হয়। এরম ধরনের কোনো কোর্স বা এরম ধরনের জিনিস আমি কখনোই কাউকে বলি না, ওগুলি ফেক চ্যানেল, এটা আপনারা একটু সাবধানে থাকবেন। এরপর আমি যা দেখাবো সেটা হচ্ছে মেজর স্টক মার্কেট ইন্ডিসেস। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের নিফটি চলছে 120 পয়েন্ট নেগেটিভ, সেন্সেক্স 500 পয়েন্টের মতো, আর ব্যাঙ্ক নিফটি 366 পয়েন্টের মতো। আমেরিকান মার্কেট ছিল ডাউ জোন্স 20 পয়েন্ট মাইনাস, S&P 13 পয়েন্ট মাইনাস, ন্যাসডাক 83 পয়েন্ট মাইনাস। আর এদিকে দেখুন ক্যাগ, ড্যাক্স, FTSE এগুলো একটু পজিটিভ ট্রেন্ডে আছে, 50 পয়েন্ট প্লাস, 10 পয়েন্ট প্লাস, 8 পয়েন্ট প্লাস। তা আলটিমেটলি মার্কেট একটা মিক্সড ট্রেন্ডে আছে, সেই হিসাবে এটা আমরা একটু খেয়াল রাখব। এবার দেখুন কোভিড যে সিচুয়েশনটা আমি বলছিলাম, কোভিডের সিচুয়েশনটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, সেটা দেখুন। এখানে যেটা দেখাচ্ছে কোভিড কেসেস, কর্ণাটকে 1,200-র উপরে অলরেডি এফেক্টেড হয়েছে এবং মহারাষ্ট্রে প্রায় 894 জনের উপরে এফেক্ট হয়েছে। তো এটা একটা বড় একটা নেগেটিভের পর্যায়ে পড়ে, নেগেটিভ নিউজ। তা সত্ত্বেও আমি আপনাদের বলবো এটি থেকে সতর্ক থাকুন। আরও আপনাদের কেন বলছি দেখুন, এই যে সেক্টরটি আমি আপনাদের দেখাচ্ছি, এই সেক্টরটি কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন অটো সেক্টর নেগেটিভ, আইটি নেগেটিভ, রিয়েলিটি নেগেটিভ, ব্যাঙ্ক নেগেটিভ, সার্ভিস নেগেটিভ, FMCG, মেটাল, মিডিয়া, PSU ব্যাঙ্ক, এনার্জি জাস্ট একটু পজিটিভ হয়েছে।
আর ফার্মা সেখানে দেখুন কত পজিটিভ, ফার্মা সেক্টর সেখানে বেড়ে গেছে 2%-এর উপরে, যেখানে নিফটি অটো, নিফটি আইটি 1.5% করে নেগেটিভ আছে। দেখুন প্রত্যেকটি সেক্টর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ, এটা দেখেই বুঝতে পারছেন। হোয়ারেস সেখানে ফার্মা সেক্টর কেন একসাথে এত পজিটিভ হলো বুঝতে পারলাম না। এবার দেখুন ফার্মা সেক্টরের আন্ডারে যে স্টকগুলি আসে সেগুলি যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, লুপিন 5%-এর উপরে পজিটিভ, গ্ল্যাক্সো 5% পজিটিভ, গ্লেনমার্ক 4% পজিটিভ, বায়োকন 4% পজিটিভ, গ্ল্যান্ড ফার্মা প্রায় 4% পজিটিভ, সান ফার্মা 2.5% পজিটিভ, ডিভিস ল্যাব 2.5%, অ্যাবট ইন্ডিয়া 2%। তাহলে এখানে অ্যালকেম, এখানে একটি স্টকও আমরা দেখতে পাচ্ছি না যেটা কিন্তু নেগেটিভে আছে। তাহলে এই অবস্থায় আমাদের যেটা মনে হচ্ছে, হঠাৎ করে প্রত্যেকটা স্টক কেন পজিটিভ এটা বুঝে উঠতে আমরা এখনও পারছি না। ফার্মা সেক্টরস সব পজিটিভ, প্রত্যেকটি স্টক। হতে পারে একটা সেক্টর বাড়লে তার মধ্যে যদি 15টা স্টক থাকে, দেখা যায় হয়তো 8-10টা পজিটিভ, 5টা নেগেটিভ। এখানে কিন্তু কাউকে নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না। তো এটা আমাদেরকে একটু ভাবিয়ে তুলছে এই ফার্মা সেক্টরস কেন এত পজিটিভ। আমি সেই সুবাদে আপনাদেরকে একটু জাস্ট বলে রাখলাম কোভিডের ব্যাপারটা, এটা আমি কাউকে ওয়ার্নিং দিচ্ছি না, জাস্ট একটা সতর্ক করে রাখলাম। তো সেই সুবাদে যাদের প্রফিট আছে তারা অবশ্যই প্রফিটগুলি নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আপনাদের বলছি 14 ফেব্রুয়ারি বুধবার বিকেল 5টা থেকে 8টা একটা অফলাইন ক্লাস হবে। 18 ফেব্রুয়ারি সানডে 2 PM থেকে একটি অফলাইন ক্লাস হবে। 13 ফেব্রুয়ারি স্যাটারডে রাত্রিবেলা 8টা থেকে একটি অনলাইন ক্লাস হবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। আর টেলিগ্রামে আমার যে প্রাইভেট চ্যানেল আছে সেই চ্যানেলে আমি অলরেডি আজকে 11:30 একটি স্টকের ব্যাপার বলে দিয়েছি। অ্যাকচুয়ালি বেশি স্টক পাচ্ছি না, সেই জন্য ভিডিওটা এক্ষুনি আরম্ভ করতে পারছি না। যখন মার্কেট একটু বেশ কারেকশন হবে, ভালো ভালো স্টক পাবো, অনেক নিচে চলে আসবে, তখন আমি আবার ভিডিওটি দেব। তাও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি, অন্তত 3-4টে স্টক আসলে ভালো হয়, সেটা পাচ্ছি না বলে এক্ষুনি দিতে পারছি না। আবার সুইং ট্রেডের ভিডিওটি স্টার্ট করব। যারা চ্যানেলটিকে দেখছেন নতুনভাবে, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিওকে লাইক করুন, সবার মধ্যে সেগুলিকে শেয়ার করুন, যাতে আমরা আগামী দিনে একটা ভালো রেজাল্ট পেতে পারি স্টক মার্কেটে। 2024 সবার ভালো